যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত এক বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ১২ জন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরে হামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন। এদিকে লিল্যান্ড শহরে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা শেষে আয়োজিত এক সমাবেশে গুলিবর্ষণের এ ঘটনায় এখনও কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানান মিসিসিপির সেনেটর ডেরিক সিমন্স। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন এমবিআই। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লিল্যান্ডের মেয়র জন লি। দর্শক, মিসিসিপিতে বন্দুক হামলার ঘটনার সবশেষ জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হেলাল। হেলাল, হামলার কারণ কি, পুলিশ কি বলছে, এখানে কোনো বাংলাদেশি ছিল কিনা বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের পৃথক দুটি গোলাগুলির ঘটনায় মোট ৮ জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন কিন্তু তেমনটি উঠে এসেছে। গতকাল মধ্যরাতে ওয়াশিংটন কাউন্টির লিল্যান্ড শহরের এই হামলার ঘটনাটি ঘটে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লিল্যান্ড শহরের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের বার্ষিক হোমকামিং ফুটবল খেলা দেখতে সেখানে অনেক মানুষ ভিড় হয়েছিল এবং হামলাটি ঘটেছে লিল্যান্ডের প্রধান সড়কে। এই ঘটনায় আহত ১৬ জনের মধ্যে ১২ জনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত অন্য ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে তাদেরকে হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অফ মিসিসিপি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেনি এবং হামলাকারী জীবিত না মৃত সেই বিষয়ে কিন্তু কোনো তথ্য দেয়নি এখনো পর্যন্ত। আমার জানা মতে কোনো বাংলাদেশি এর মধ্যে নাই। ঘটনার তদন্ত শুরু করেছে মিসিসিপি ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং মিসিসিপির সিনেটর ডেরিক সিমন্স এবং লিল্যান্ডের মেয়র জন লি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সেই সাথে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিশেষে বলতে চাই সিনথিয়া, যে যুক্তরাষ্ট্রে কেনই বা প্রতিদিনই এই ধরনের গোলাগুলি ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে বলতে হয়, যুক্তরাষ্ট্রের যে সংবিধানের ২য় সংশোধনী প্রত্যেক নাগরিকের অস্ত্র বহনের অধিকার সুরক্ষিত থাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকরা কিন্তু সহজেই অস্ত্র বহন করতে পারে। তবে এখন সময়ের দাবি, আইন প্রণেতারা এবং সাধারণ মার্কিনীরা মনে করেন যে এই অস্ত্র আইনটি আরো কঠোর বা পরিবর্তন করা উচিত। সেটি না হলে এই ধরনের গোলাগুলির ঘটনা কিন্তু প্রতিদিন ঘটতেই থাকবে। সিনথিয়া, এই ছিল আমার কাছে এই বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ।